craft within the sound of my voice. 1996 সালের ইন্ডিপেন্ডেন্স ডে মুভির কাহিনীতে আমরা দেখতে পাই 20 বছর পর মানবজাতি এখন এলিয়েনদের আক্রমণ থেকে শিক্ষা নিয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এবং চাঁদ ও মঙ্গল গ্রহেও অন্যান্য স্থানে বেস তৈরি করেছে। আসলে আজ থেকে 20 বছর আগে অর্থাৎ 1996 সালে এই এলিয়েনগুলো আক্রমণ করেছিল, কিন্তু তারা সফল হতে পারেনি, পরাজিত হয়েছিল। আবার এখন 20 বছর পর আবারও তারা পৃথিবীকে এবং মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করার জন্য এসেছে। আর এবার তারা এমন মাদারশিপ নিয়ে আসে যেটার আয়তন 4500 মাইলেরও বেশি। আর মাদারশিপটা যে এত বড় হবে সেটা মানুষদের কল্পনারও বাইরে ছিল। যাই হোক, এত ভয়ঙ্কর এলিয়েনদের হাত থেকে কি পৃথিবী রক্ষা পাবে নাকি পৃথিবী ধ্বংস হবে তা জানতেই দেখতে হবে আজকের ভিডিও। তো গাইস, বেশি পেঁচাল না পেরে চলেন ভিডিও শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আগের পার্টের প্রেসিডেন্ট থমাস জে কে দেখতে পাই। সে একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। আসলে সে এখন প্রেসিডেন্ট নেই, ওনার জায়গায় এখন নতুন প্রেসিডেন্ট ল্যান্ডফোর্ড। 20 বছর পর শহরের নতুন দৃশ্য দেখানো হয়, যেখানে সবকিছু এখন নতুন এবং আধুনিক হয়ে গেছে। বিশ্বের সব দেশ একসাথে মিশে কাজ করছে। পৃথিবীর জন্য মহাকাশের প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করা হয়েছে, এর সাথে অরবিটাল প্রতিরক্ষা ব্যবস্থাও করা হয়েছে। আর এই সব জিনিস এলিয়েন এবং মানুষ প্রযুক্তির সম্মিলিত ব্যবহারের ফলে সম্ভব হয়েছে। এখন আমরা চাঁদের উপর তৈরি পৃথিবীর আলাদা হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে একটি বড় লেজার মেশিন পড়ে যাচ্ছিল, কিন্তু জ্যাক নামের একজন পাইলট তার সাথী চার্লির সাথে ওই মেশিনটাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। অন্যদিকে দেখা যায় ডেভিড দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে আসে, কারণ 1996 সালে আক্রমণের সময় এখানে এলিয়েনদের একটি টিগার ছিল যা জমি খনন করে প্রাকৃতিক সম্পদ আহরণ করছিল। কিন্তু মাদারশিপ বন্ধ হওয়ার সাথে সাথে তাও বন্ধ হয়ে যায়। ডেভিড ওইখানে সেনাবাহিনীর প্রধান উবুন্ডুর সাথে দেখা করে। তখন আর্মি অফিসার ডেভিডকে ওই ডিগারের কাছে নিয়ে আসে, কারণ এটি 2 দিন আগেই নিজে নিজে চালু হয়ে গিয়েছিল। আর যেই মাত্র ডেভিড ওটাকে স্পর্শ করে তখন সেখানে সৌরজগতের মানচিত্র তৈরি হয়ে যায়, যেখানে দেখা যায় পৃথিবী লাল বর্ণে পরিণত হয়ে গিয়েছে। তখন তারা বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। অন্যদিকে স্টিভেন, যিনি মারা গিয়েছে, তার ছেলে ডিলান একজন সিনিয়র ফিমেল পাইলট, রেন এবং আরো অনেক পাইলটকে পৃথিবী থেকে চাঁদের উপর তৈরি প্রতিরক্ষা ব্যবস্থার ঘাঁটির উপর পাঠায়। ওইখানে পৌঁছানোর পর সবাই আগমনকারীদের স্বাগত জানায়। এখানে আমরা দেখতে পাই সায়েন্টিস্ট উকুন্ডু, যার উপর এই মুভির প্রথম পার্টে আক্রমণ করা হয়েছিল, অর্থাৎ 1996 সালে আক্রমণ করা হয়েছিল যখন। তিনি এখনো বেঁচে আছেন, কিন্তু তিনি সেই সময় থেকে এখন পর্যন্ত কোমায় রয়েছেন এবং তাকে একটি হাসপাতালে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তার জ্ঞান ফিরে আসে, আর এটা দেখে ডক্টররা অনেক খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডেভিডকে একজন ফিমেল সায়েন্টিস্ট, যার নাম ক্যাথরিন, একটি প্রতীক দেখিয়ে বলে বর্তমানে কিছু লোক স্বপ্নে এরকম একটি প্রতীক দেখছে, যেটা দেখে তারা অনেক ভয় পেয়ে যাচ্ছে। তখন উবুন্ডুও বলে, আমিও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, যেখানে আমিও এই একই প্রতীক দেখেছি। এরপর সে ওই প্রতীকের স্কেচও দেখায়। আসলে সে স্বপ্ন দেখে দেখে সেটা তৈরি করেছিল। তো অন্যদিকে সবাই দেখতে পায় প্রতিরক্ষা ঘাঁটিতে আকাশ থেকে আসা একটি অজানা স্পেসশিপ, যার চারপাশে ঘূর্ণিঝড় দ্বারা বেষ্টিত ছিল। তখন সেখানে ল্যান্ডফোর্ড আর অন্যরা চলে আসে। ল্যান্ডফোর্ড তখন ডেভিডকে প্রশ্ন করে, আমরা কি এটাকে উড়িয়ে দেব? আমার মনে হচ্ছে এটা এলিয়েনদের শিপ হতে পারে। কিন্তু ডেভিড বলে, না, আমাদের আগেই কিছু করা ঠিক হবে না, আমাকে খানিকটা সময় দাও, আমি একটু ঘেঁটে দেখব, আর ততক্ষণ পর্যন্ত এটার কোনো ক্ষতি করো না। কিন্তু তারপরও অন্য দেশের প্রেসিডেন্টরা বলে এটা নিঃসন্দেহে এলিয়েনদের স্পেসশিপই হবে, তাই এটাকে উড়িয়ে দেওয়াই ভালো। আর এই কারণেই ল্যান্ডফোর্ডের আদেশ অনুযায়ী ওই স্পেসশিপের উপর লেজার দিয়ে হামলা করা হয় এবং সেটার ক্ষতি করে দেয়। ডেভিড এসে জানায়, আমি গিয়ে দেখবো আসলে ওটা কি। আর এই কারণে জ্যাক, চার্লি এবং ডেভিড অন্য একটা স্পেসশিপ নিয়ে চাঁদের উদ্দেশ্যে বেরিয়ে যায়, যাতে করে তারা ওই অজানা স্পেসশিপটার ব্যাপারে কোনো তথ্য বের করতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই তারা ওই স্পেসশিপ ক্র্যাশ যেখানে হয়েছিল সেখানে পৌঁছেও যায়। এরপর জ্যাক এবং ডেভিড স্পেসশিপ থেকে বের হয়ে ওই স্পেসশিপটার কাছে চলে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে অনেক বড় একটা স্পেসশিপ চলে আসে, যেটা কিনা 1996 সালের স্পেসশিপের থেকেও অনেক গুণ বড়। আর এটা দেখে ওখানকার সবাই খুব ভয় পেয়ে যায়, আর ওদের স্পেসশিপে উঠে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এমনকি ওরা ওই ভেঙে যাওয়া স্পেসশিপটাকে ওদের সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ওই দৈত্যাকার স্পেসশিপটার কাছে গ্র্যাভিটি ছিল, আর এজন্যই ওই স্পেসশিপটা জ্যাকদের স্পেসশিপকে গ্র্যাভিটির মাধ্যমে কাছে টেনে নেয়। আর তারপর পৃথিবীর দিকে ধীরে ধীরে এগোতে থাকে। আর এদিকে দেখা যায় পৃথিবীতে সবাই মিলে বিশাল আনন্দ করে সেলিব্রেট করতে থাকে, কেননা 1996 সালে ঠিক আজকের দিনটাই তারা মাদারশিপকে বরবাদ করেছিল। কিন্তু তখনই বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে থমাসের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ঠিক একই সময় উকুন্দেরও মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। এদিকে ওই সময় ল্যান্ডফোর্ডের কাছে সতর্কবার্তা আসে, আর এজন্য ওখানকার সবাই সেলিব্রেশন বন্ধ করে জায়গা খালি করতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় ডিফেন্স ফোর্স অরবিটাল ডিফেন্সের মাধ্যমে ওই বড় শিপের উপর হামলা করেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এরা অরবিটাল ডিফেন্স লঞ্চ করার মুহূর্তে এলিয়েন সেগুলোকে ধ্বংস করে দেয়। আর এই অবস্থায় সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর
তারপর ওরা আবার পৃথিবীর দিকে যেতে শুরু করে আর চোখের পলকেই শহরগুলো একে একে ধ্বংস হতে থাকে। হ্যাঁ, এখানে বুর্জ খলিফাটাও ধ্বংস হতে দেখা যায়, সমুদ্রগুলোও অনেক অশান্ত হয়ে যায় আর শহরে থাকা মানুষগুলো যে যার প্রাণ নিয়ে পালাতে থাকে। কিন্তু এরই মধ্যে জেকদের স্পেসশিপ কোনো রকমে ওদের গ্র্যাভিটি থেকে বেরিয়ে আসে আর তারা সুযোগ বুঝে এরিয়া 51 দিকে রওনা হয়। অন্যদিকে দেখা যায় ল্যান্ডফোর্ডকে অফিসাররা জানায় এলিয়েন শিপ আটলান্টিক সমুদ্রে ল্যান্ড করবে আর এজন্যই তারা সমুদ্রের পাড়ে থাকা সবাইকে সেখান থেকে সরে যাওয়ার আদেশ দেয়। আর অন্যদিকে দেখা যায় এরিয়া 51 ইতিমধ্যেই থমাস এবং ওকুন্ডো পৌঁছে গিয়েছে, কিন্তু এখানে এসে ওরা জানতে পারে যে আটকে রাখা সব এলিয়েনরা হঠাৎ করে চিৎকার করতে শুরু করেছে। কিন্তু এই দৃশ্য দেখে ওকুন্ডো ওদের জানায় যে এলিয়েনরা এখান থেকে বেরোনোর জন্য চিৎকার করছে না, বরং ওরা এভাবেই নিজেদের মধ্যে আনন্দ করছে। কিন্তু কিছুক্ষণ পর থমাস এলিয়েনদের যে কক্ষে বন্দি করে রাখা হয়েছিল সেখানে প্রবেশ করে এলিয়েনদের সাথে কথা বলার জন্য আর কি। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা এলিয়েন এসে থমাসকে আক্রমণ করে এবং তার গলা চেপে ধরে আর সবার উদ্দেশ্যে বলে তাদের রানী এখানেই আছে। এই বলে সে থমাসকে মারতেই যাবে, ঠিক তখনই বাইরে থাকা সবাই এলিয়েনদের উপর গুলি করতে শুরু করে আর সুযোগ বুঝে উকুন্দো ওই এলিয়েনটাকে মেরে ফেলে এবং থমাসকে তার হাত থেকে মুক্ত করে। যাই হোক, এর কিছুক্ষণ পর তদন্ত করে ডেভিড জানতে পারে যে এই শিপে যে এলিয়েন রয়েছে সেই হলো এলিয়েনদের রানী আর বাকি সব এলিয়েনরা তার কথা